নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে রাষ্ট্রবিজ্ঞান বইটা রয়েছে বা পল সায়েন্স যে বইটা রয়েছে, বইটার একটা এখানে সাজেশন তৈরি করেছি। তোমরা অবশ্যই এই সাজেশনটা খুব সুন্দরভাবে ফলো করবে। আর তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর সুন্দর করে সাজেশনটা নোট করবে। আর যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পিডিএফ কীভাবে নিতে হয় এটা আমি বলে দেবো। আর চলো এখন যাই আমরা বেশি দেরি না করে কম্পিউটার স্ক্রিনে, কারণ পরীক্ষা এখন সামনে রয়েছে, পরীক্ষা কিন্তু আগিয়ে গেছে, আর বেশি দেরি নাই। তো সামনে আবার দুর্গাপুজোও রয়েছে, তো পড়ার টাইমও নাই, তার জন্য সাজেশনটা এখন তৈরি করছি। শর্টকাটে সাজেশনটা পড়বে আর তোমরা পরীক্ষা দেবে আফেল পরীক্ষা। তো চলো এখন আমরা যাই কম্পিউটার স্ক্রিনে। তো প্রথম দেখো যে আমরা আসলাম স্টুডেন্ট স্টাডি সেন্টার যে সাজেশনটা, এখানে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর আফেল সাজেশন। প্রথম যে অধ্যায়গুলি রয়েছে দেখো এখানে প্রথম বুকে যে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় একটা অধ্যায় থাকবে, ভারতের সংবিধানের অধিকার সমূহ একটা অধ্যায়, নির্বাচন ও প্রতিনিধিত্ব আরেকটা অধ্যায়, শাসন বিভাগ আরেকটা অধ্যায়। তাই প্রথম অধ্যায় হচ্ছে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, এই অধ্যায় থেকে কয়েকটা কোশ্চেন এখানে দিয়েছি আমি। সংবিধান বলতে কি বোঝো, ফার্স্ট কোশ্চেন। সংবিধান কার্য, সংবিধানে সরকারের ক্ষমতার উপর কি কি কোনো সীমাবদ্ধতা আছে এটা। ভারতের সংবিধান কে রচনা করেন, গণপরিষদ বা সংবিধান সভা, মনে রাখবে। এগুলি কোশ্চেন এখানে অনেকগুলি একের মান রয়েছে, তোমরা অবশ্যই মনে রাখবে এটা। ভারতের সংবিধান কখন গৃহীত হয়েছিল, 1949 সালে 26 নভেম্বর। আর চালু হয়েছিল মনে রাখবে, চালু হয়েছিল 1950 সালে 26 জানুয়ারি। তো মনে রাখবে এটা, ঠিক আছে। তারপর দেখো ভারতের সংবিধানের সংবিধান সভা সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা এখানে অনেকগুলি কোশ্চেন রয়েছে। এখানে ভারতের সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা সবাই জানি এটা, তোমরা অবশ্যই ফলো করবে এটা। আমি এখানে সুন্দরভাবে দেখাচ্ছি, তোমরা খুব ভালোভাবে ভিডিওটা পজ করে করে আর ভিডিওটা স্লো করে করে তোমরা অবশ্যই এগুলো নোট করবে বা পড়ে নেবে। তোমরা অবশ্যই এখান থেকে আপিল পরীক্ষাতে একদম 100% কমন পড়বে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে একটা 5 মার্কস থাকবে প্রথম অধ্যায় থেকে। 5 মার্কস এখানে দিয়েছি আমি অনেকগুলি। সংবিধানের খসড়া কমিটি সম্পর্কে আলোচনা করো, ভারতের সংবিধানে জীবন্ত দলিল বলা হয় কেন এটা আলোচনা করো, ঠিক আছে। সংবিধানের কয়েকটি কার্য, লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নমনীয় সংবিধান এবং অনমনীয় সংবিধানের মধ্যে পার্থক্য এখানে উল্লেখ করতে হয়েছে। তারপর দেখো লিখিত সংবিধান অলিখিত সংবিধান কি, এসব ব্যাখ্যা করতে বলেছে। এটা যে পার্থক্য রয়েছে এখানে তোমরা বুঝে নেবে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ এখানে আলোচনা করে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নেবে। তারপর দেখুন ভারতের সংবিধানের উৎসগুলি কি। তারপর অনেকগুলি কোশ্চেন রয়েছে। গণপরিষদের গঠন ও কার্যাবলী, এই অধ্যায় থেকে দেখো গণপরিষদ গঠন ও কার্যাবলী, সংবিধানের বৈশিষ্ট্য, লিখিত সংবিধান, নমনীয় এবং অনমনীয়, এই 4টা কোশ্চেন পড়ো। আশা করি একটা কোশ্চেন এখান থেকে আসবে। তো দ্বিতীয় অধ্যায় দেখো ভারতের সংবিধানের অধিকার সমূহ। এখান থেকে অনেকগুলি কোশ্চেন এখানে দিয়েছি আমরা। এখানে ভারতের সংবিধান কয় প্রকার স্বাধীনতা প্রদান করেছেন, কয়টা আমাদের মৌলিক অধিকার প্রদান করেছে, 6টা মৌলিক অধিকার। মনে রাখবে একটা অধিকার কিন্তু আগে ছিল, সম্পত্তির অধিকার কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন মনে রাখবে, একটা অধিকার হচ্ছে 6টা আর কর্তব্য হচ্ছে 11টা, ঠিক আছে। মনে রাখবে এটা। বন্দি পৃথকীকরণ কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এগুলি পরীক্ষাতে আসে, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে। আমি দিয়েছি বন্দি পৃথকীকরণ কথাটির অর্থ কি, সরাসরি হাজির করা, কোনো তাকে মারধর করা যাবে না, ঠিক আছে। তারপর দেখো এই অধ্যায় থেকে 2-এর মানও আসবে, তো এখান থেকে 2-এর মান অনেকগুলি দিয়েছি। বন্দি পৃথকীকরণ সম্পর্কে আলোচনা করো, অধিকার পৃচ্ছা, তারপর উৎপেষণ, পরমাদেশ, এইগুলি কোশ্চেন কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে এটা ফলো করো, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে, ঠিক আছে। তারপর দেখো নির্বাচন, তৃতীয় অধ্যায় যেটা রয়েছে নির্বাচন ও প্রতিনিধিত্ব, এই অধ্যায় থেকে 1-এর মান দিয়েছে এখানে, ঠিক আছে। তারপর ভারতের কত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আছে, 3 সদস্য বিশিষ্ট। সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বলতে কি বোঝে, এখানে রয়েছে। সম্পৃক্ততা অর্থাৎ 2-এর মান এখানে রয়েছে, তোমরা ভালোভাবে ফলো করবে এগুলি। অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে, ঠিক আছে। নির্বাচন কত প্রকার ও কি কি, ঠিক আছে না। এই অধ্যায় থেকে অনেকগুলি একটা 5-এর মান থাকবে, তো এখান থেকে 5-এর মান দিয়েছি এখানে। নির্বাচন কমিশনের কার্য কি, পুরোটা পিডিএফ আমি দেখাচ্ছি না কিন্তু দেখো পিডিএফটা কিন্তু অনেক বড়। তো তোমরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো আরেকটা অধ্যায় দেখছি আমরা। আর যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কীভাবে পিডিএফ নিতে হয় এটা আমি বলে দেবো। আর চলো আজকে এতটুকুই থাকে। কোশ্চেনগুলো এখান থেকে দেখে নেবে। পরে যে অধ্যায়গুলি রয়েছে পিছনে, এই অধ্যায়গুলি আমরা পিডিএফে রয়েছে, তোমরা অবশ্যই থেকে পিডিএফটা নিয়ে নেবে। কীভাবে নিতে হয় তোমরা ভালোভাবে জানো, আর তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আর নিচে দেওয়া নাম্বারে যে রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে, যে কীভাবে পিডিএফটা নিতে হয়, বা কমেন্ট করতে পারো, আমি তোমাদের বলে দেবো কীভাবে নিতে হয় পিডিএফটা, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাই।